কত তো আরেকটা মনে পড়ছে কইলে তামরে ওই আল্লাহ আর আয় না নাই বার হবো কেন তো কাম লাগলো ওই যে কইছিলাম শুয়োরের গুস্ত খাই দুঃখে কইছি কোন কথাটার লোকে কইছি একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া কই গেছে কত করা তো ইন্ডিয়া গেছে পরে তো ইন্ডিয়া করলাম রাস্তার কান্দামান্ত তো অনেক হোটেল আছে রাস্তার মাঝখানেও হোটেল আছে বড় রাস্তা যে দিতে অনেক ফার্স্ট জায়গা তো তে সকালবেলা আটতে আছে দুপুরবেলা আটতে আছে ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা এই কাশ্মীরের তে ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়া বেছে হেতারা করে অরিজিনালরা তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গোস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে গন্ধটা তে গিয়া গরুর গুস্তের ফাগ আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লাইছে তে গিয়া সেটা কয় বাদ দে হোটেলে গিয়ে ঢুকা বাদ দে কই কি দিয়া আবার জিজ্ঞেস করছি গুস্ত দিয়া এখন তারে তেও জিজ্ঞাসা না কি এর গুস্ত হ্যাঁ তারাও জিজ্ঞাসা না কি গুস্ত দিতা তেরে গুস্ত দিয়া বাদ দিছে তে ভাত খাইয়া সাইডা বার হইছে জিরুইনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে উঠতে তে আত্মুসতে আছে হেতে জিগা কি তারে কইতে কিতা করছ কই যে ভাত খাই আইলাম কই কইতে কই হোটেল কই দি হিন্দু হোটেল কই কি দিয়া খাইছ কই গরুর গোস্ত দিয়া কই হিন্দু হোটেল তোর লাগে গরুর গোস্ত লাইন রাখছে হিন্দু হোটেল তোর লাগে গরুর গোস্ত লাইন রাখছে তুই গরুর গোস্ত দিয়া ভাত খাইছ তাই না এটি দি শুয়োরের গোস্ত অহন কি তে আরাম না বেয়ারা তে কি শান্তি না উলমুলি একটা উলমুলি ভূমি বইয়া রয়েছে না শরীরের ভিতরে গড়িয়েছে না তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে খাওয়ানোর বেলা খাইছে এখন তো পুরা বেয়ারা তা তাড়াতাড়ি করে গিয়ে একটা বমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দাত গিয়ে বসে বহুত করে গিয়ে যখন দিছে তথ্যে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে হ্যাঁ তার হাত ধরে আলাইছে ধরে ভাই আমি ভুলে খাই আলাইছি মাপ চাই তুই কাম লাগলো আমার তো 500 টাকা নে কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে কইচ্ছা হ্যাঁ না এটা কি কনের কথা নিহি তুই ভুলে খাইছ এটা কনের কি আছে এটা কইতে আমি কম কি আমি কন আমি না আমি তো নাই আমি কোন এই কথা কইয়া দর্শাইছে পরে তো ওই ফুলের করার দহন বইয়া ফেয়াজু খার কয় রে এটা ঘটনা করছে রে মানে ইন্ডিয়া কইতাম না করছে কোয়ার দরকার নেই তোর আমরা জানাই রে তোর আগে আবার দিয়া জানাটা কারবার হয়েছে রে কই কি তা কই তুই চাড়া কইতে কি তা করছে আরে তা তো গুস্তার লেগে ফাঁকল কইতে কি আজ্জা ফাঁকো তে উড়ু জাফত শুনলে তো কম শোনা করবে রে যে জ্ঞানাতে তে কি গুস্তার আজ্জা ফাঁকলতে তে অনেক আগের থেকে হয়তো গুস্তার কথা শুনলে তে ঘরের তে ফেস লইয়া যাইতে কত কি তা করছে কইতে এই গুস্ত খাইয়া বইছে তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে না তে হগলে তারে ব্যাট দিয়ে তো কি কথা লাগে কইতে হইব তুই তোর নিষেধ আছে দুইটা আচ্ছা তোরা যখন জোর করস কেউ কাছে কইচ্ছা তোর কাছে গোপনে জানাই রে কইতে দি শুয়োরের গোস্ত খাইয়া বইয়া রয়েছে এখন কথাটা কি 2-3 খানো রয়েছে না সইরা গেছে কতক্ষণের ভিতরে ফুডাটা জিরুন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে যেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলাফানে সুইটটা বেড়িয়ে এতে বেড়ে সুই দিয়ে আইস দিয়া তার হয় এই কারবার যাইতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে ঘরও গুস্ত রান্নার খাইতে পারে ওই মনে হয়েছে গেছে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর ভার হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে হেতান্ডি 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর হয়ে গেছে সকলেও বুঝলা লাইছে আমিও তো বুঝলা লাইছি অহন তো বনো খাইতাম পারাম এই আমটা যেতে ফেস টেস কাঁচামুচ টেস লইয়া গিয়া খাইতে বইছে সবজি ডার পরে গুস্তটা দিছে পরে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি তো কি আরাম না বেহারা তো বইয়া রয়েছে না উঠটা লাইছে অসুবিধার দল তোরা খানার ইয়ে করি ফোথাইয়া মতো এতে পারতেছে ভাইও 15 বছর আগে গরুর গোস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গোস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না এই শুয়োরের গোস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গোস্তের চাইতে জঘন্য
সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও, তোমার দি একবারও বমি বমি ভাব হয় না। কি আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আপনি মরতেন না, চামড়া দি ফটো হয়ে গেছে, দাঁত দি 2-3টা লড়ে। এরপরেও দিয়ে আপনি লাইরা সেরা চলেন, ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা? এরপরে আপনি লাইরা সেরা চলেন, আপনি লাড়া থামাইবেন কবে? তুমি হাসরের মাঝে যখন ঘুরবা তুমি কানবা, আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগা, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে জান্নাত যেতে পারে না। তাই ঘুরতে আসছে একটা সোয়াব, একটা কেডা কার সোয়াব দেয়, যার যার ইয়ানাপসি করতে হুশ নাই। এর ভিতরে দেখবো যে তার মা আইয়া পড়ছে, আম্মা 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 গো, আম্মা খড়ো, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও। কেডায়? তোর আম্মা। তোমার আম্মায় ডাক দিয়া কইব, কেডা? আম্মা রাহে কেডা রে? আম্মা আমারে চিনছ না গো, আমি না তোমার ছোটো ভূতে, একবার না স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম গা, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা, সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়ব, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা, তোমার মনে আছে নি গো আম্মা? তুমি হারিকেন লইয়া বাড়ুইছ, আব্বায় বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ, আতকা তোমার ফাও কিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কুইরার তলে, ফাও দিয়া আমার বাইরে, আমারে টান্না বার করছো, মশায় কামড়াইয়া আমার শরীরটারে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো, আমারে তুমি কানসর কইছো, পুত্রে তুই যে এতক্ষণ দূরে রইলি, তুই চিন্তা করলি না আমি না তোর মা? দেখো আম্মা, তুমি যে আমারে ধমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা, মা কো আমি ধমক এলা দিছি না, আমি কি তোরে মারামনি? তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ, তার লাগে না ধমক দিছি, আমি না তোর মা, তুই ফলাই নিছ কি? আমি দুপুরে কিছু খাইছিও তোলা, ফুতেও কান্দা, মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়, সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না, তারে যেতে যদি কয় পেশাব করা, এবিডিয়ে তারে কুলো করে পেশাব করতে নিছে। এই ভূতে ডাক দেব, আম্মা গো একটা সব গো আম্মা, মায় ডাক দিয়া কয় কেন রে আমার আম্মা রাহে, আম্মা আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা, খাইছিলাম পরে যে বুকটাতে ঘুমাইছিলা, পরের দিন আমার স্কুলও যাইতাম দিস না, তুমি কইছা আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাফর হইব, তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে। মা ডাক দিয়া কব, কি এর ফুত আমার? তুই কি আমার ফুত নি? কাম্মাডি কি দেখাও, আমি তোমার ফুত না। কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে, তে জিব্বাত কামড় দিয়া কব, আম্মা একটা কথা কইলা, ভাল লগে ফুতে আবার জিনা করে কেমনে? কয় কেড়ে নাগাইশের ফিসা বুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওয়ন মানে মাল লগে জিনা করন, এইটা হুইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি, তুই আর জিনার বাহির একশো আমার লগে, আমার আম্মা ডাক্য না, আমার মুখ ফরা দিছ, তুমি হেগুল যাবো, এখন হেগুল যাও, আমার মা লাগতো, ফুট লাগতো না, আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, নাদান কি আর গাছও ধরে, কত জাতের নাদান হইলে এটা সম্ভব, এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটটা খা, তারপরেও সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না, অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে, এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আমারে কয় যে হুজুর ফত্তনের উপরে টান দিলে না যাবো না, আমি খাত কোনটা কয় খাত না, আসেনি কারবার ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার বড়াই না,
লাখে 40 কি এক বছরে 1,40,000 ওই 1 লাখ টাকা হইলো ফত্তন আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা কয় খ্যাত নাই তো। আমি বড় বড় অসভ্য সিহন জিগলে ফিটটা হন দেখবি হন সেরা বেড়া করে লাভ দেখবি হন দেখা লাইতে ফিটটা দেখবি অসভ্য খ্যাত নাই আবার ফত্তন কিটা খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কেন এটা আরো জঘন্য এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছ এক কথা হলো মাসালা হুন্ডা যাও সুদ গোনা মনে করে তুমি খাইছ তোমার কবিরা গোনা হইব ইমান যাইতো না বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছ যে খাইলে কিচ্ছু হয় না সুদ খাওয়ান যায় ফত্তনের রূপে এমনি খাওয়ান যায় লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালালরে যদি কেউ হারাম মনে করে আবার হারামরে যদি কেউ হালাল মনে করে তে কি মুসলমান না কাফের? আল্লাহরে অস্বীকার করে লাইছে। আল্লাহ কয় হারাম তে কয় আরাম, আল্লাহ কয় হারাম তে কয় আরাম। চললেন আব্বা ফাও দইরা কইয়া যাই ফাও দইরা ফাইতার না এমনি বুঝাইয়া কইতো না কেউ কেউ কইতো না। সব হুজুররা পরের বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফয়েজি একবার আইলে আর না ওনের লেগে দোয়া পড়ে খতম বেড়াইয়া মান্যত করি আল্লাহ আর যেন হেন যাওয়ানটা লাগে কি করাম আনন্দ লাগে। এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই এরপরেও তোমরা কইয়া যাই ভাই এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার কবর আপনি যাইবেন আপনার কবর আমি যাইতাম না আমার কবর আপনি যাইতাম না ভাই ও 32টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যাই জিরুন বোসাগাজির মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মারহাবা কয় জোরে কয় না মারহাবা। ও ভাই মনে রাখতে চলল মনে রাখতে চলল। এবার আম্মার আরে দুইটা কথা কইতাম নিও আম্মার আরে দুইটা কথা কই আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেরিয়েছে কোনো সময় ওয়াজ করে না রান্দা খাওয়াই দেখা আগামী বছর কাম লাগলে বাবুর সেই না রান্দায় তারপরও তারারে কতক্ষণ ফোদাইল। আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি ও তখন মহিলার ব্যাপার ওয়াজ একবার ফালদা কহিল ধরেন আমি আপনার তো বাদ যেতেন না এই কথার ফলে বাদ যাওয়া যেত না জিয়ের ভাই থেকে খেলা আমার আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন ভাই আমিন কয় না রে আম্মা ও আম্মারা মন দিয়ে শুনো গো আম্মা তোমরার মতো একজন বেডিয়াই এই বিডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো মহিলা এই ফাতেমায় নবীর আদরের কন্যা এই বিডির বিয়ে হইছে হযরত আলীর লগে বিয়া দুইজন ফুত হইছে হাসান হুসাইন। এই ফাতেমার জ্বর উঠছে কি উঠছে ঘুমাইলেছিল ফাতেমার কি উঠছে ফাতেমার জ্বরের ভিতরে বিডি কানতে আছে। আলীর ঘুম ভাঙ্গা গেছে লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে কপালটা জ্বরে ফুইরা যাই গাইতে আছে। ফাতেমারে ডাক দেয়া কয় ফাতেমা আমার যে তুমি কইলা না এমনি যে জ্বর কয় না কি হতাম কয়া এটা বোধ হয় বাসুন না জ্বর না আমি বোধ আর বেশি দিন থাকতাম না মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই আমার যদি এন্তেকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন দুইটা কথা আপনি কন এক নম্বরে কন আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আসেনি। এবার আলিয়ে ডাক দিয়া কয় ফাতেমা গো তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার গো ফাতেমা বসাও তাহলে হাতে লাইন করে দেয় জায়গা সিফারে দেয় কার বারে না এবার ওর ফিরছে ইয়া রাস্তা করে দেয় যায় হেনতে থেকে আমিন বলো জোরে বলো আমি ফাতেমা জিগায় আলী আমি যে আপনার সংসারটি করলাম আপনি আমার প্রতি খুশি নি আব্বাই কইছে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহও বিলে খুশি হয় আমার ব্যাপারে আপনি খুশি নি কর সুবহানাল্লাহ কয় না
আলিয়া ডাক দিয়া কয় ফাতেমা গো, তোমারে কি আমি বউ হিসাবে পাওনের কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে, নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে। আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছিনি? মজার একটা খাবার দিতাম পারলাম না, তোমারে একটা নাকের ফুল, দুইটা কানের দুল না দিতাম পারলাম, গলার মালা না দিতাম পারলাম, হাতের বালা না, বেনারসি কাঁথার না, মেকআপ বক্স কিচ্ছুই দিতাম পারছি না গো ফাতেমা। 3 বেলা খানাও তো দিতাম পারছি না। তুমি অনেক ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। আলিয়া কয় আমারটাও কই আলাও না, আমি কি রহব? আপনি আমার সাল্লা বালা। এর ভিতরে ফাতেমা আত্রাত ধরছে, ধরে কয় স্বামী গো, যদি রাতের বেলা বরে যাই তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না। ফজরের আগে আগে আমারে হাসান হুসাইন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া নান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। কোমা কয় কি সমস্যা কি? তুমি হইলা নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজাত, তোমার এমনি নিরাল কবর দিতাম কে রে? আলিয়া ডাক দিয়া কয় কে রে নিরাল কবর দিতাম? ফাতেমা কয় এটা আমার ওসিয়ত। তুমি এই ওসিয়ত করো কে রে? কয় বিয়ার আগ পর্যন্ত কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারতো না, পর্দা করা যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে তারা আমারে জীবনে দেখছে না। মামাতো, ফুফাতো, খালাতো, তালতো, চাচাতো, জেঠাতো, ফারাতো, যত জাতের ভাই আছে কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিষেধ। আমি সাজ্জা রিক্সাওয়ালারে দিয়া বাউনফাড়া কোনো গেছি না। আমি জীবনে কোনো বেড়াইটার সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি 14 জন পুরুষ ছাড়া আপনি আব্বায়, মামায়, চাচায়, দাদায়, নানায় এরকম 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই, আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন, মসজিদের খাড়ো যখন শোয়াইবেন, বাইরে দিয়া কাফরের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব ওমা ফাতেমাদি বাইরটায় না আসিল, ওমা ফাতেমাদি লম্বায় না আসিল, ওমা ফাতেমাদি মোড়ায় না আসিল, না 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 ফাতেমায় সিহনে না আসিল। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইরটা। জীবনে জীবিত থাকতে কোনো পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে? কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে, কত বড় কথা কইয়া লাইছে। আম্মা, ও জিরুইনার আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না? তোমার ইজ্জত হয় না? তোমার ইজ্জত হয় না? ব্যাপার দইতা মন্ডায় কয় আল্লাহ নবী কয় আমি নিজে দেখাইছি। আমি যখন মেরাজে গেছিলাম, আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া ফান, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুনও বইয়া রইছে। সকলের মুক্তিরম বড় বড় ফিতলার লোহা দিয়া বানাইন না, নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কইছি ব্রেলা, এই বেরিয়েছি কারা রে, এই বেরিয়েছি কারা, কেমনে নিজের নিজে অত্যাচার করতে আছে। কই বেরিয়েছি আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফরদা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। তখন বংশাবলী বেড়া আজ বেরিয়েতে ডরে বাজার সাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না? আম্মা, আম্মা তুমি কবরও যাইতা না? রঙ্গের গড়ে দৌড়াও। আম্মা মনে রাখ্য কথাটি, আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনাকান সিমাইরা সবটি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন, আমি কইতাম পারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাইও নাই, সরমও রাখি নাই। আমি ওখানে কোনাকান সিমাইরা কইরা দিছি, তারা মানসা না কেড়ে তারারে ধরো, একজন একজন করে ধরো।
আমি শেষ, আমি মুক্ত। ঠিক কিনা কন? চিন্তা করে চললেন আপনি, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা কথা কই, আমি কোনো ফিরসাব হইতাম চাইতাম, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসাব হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা অক্ষরে বেশি ভাঙ্গা গেছে গা। দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদায় খবর দিছে আমি তখন ঢাকা, বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারে খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া দাদা খেলুইয়া কইতে আছে যে আমি এই কোন সময় মইরা যাই, আমার দুনিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেদেও গেল গা এন্তেকাল কইরা, তখন কেড়ায় দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউ মাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনার নিজের আরো 3 ফুট আছে, আব্বা এনা মারা গেছে, আরো তো 3 জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়া আপনি আমারে ছোট মানুষ আমার উপরেই ফোসা কেড়ে। দাদাই আমারে জড়াইয়া ধইরা কান্দা কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফারবাদে কে তোমারে। আলহামদুলিল্লাহ কইতাম না। এরপরে আমি দাদার করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না। বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব আইয়া একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়ে দেখা করে, তো ফিরসাবেরা তো হাদিয়া দেয়, ফিরসাব এই টিহা ব্যাগ বইটা লইয়া যাইয়া বাইক দিয়ে দিয়ে খায়, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। আমার করে শরমে করতো এটি দেখলে। এইরকম একটা বেড়া মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও তো 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব মানুষের না টেহা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। মুশতাক ফয়েজি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি। আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লেগিয়া। জীবনে কোনোখানে আতফাইত্যা খাওয়ান না শরম করে, সত্যি শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে কইলাম দাদা আমার যদি ফিরসাব বানাইতে হয় তাহলে আমি এই আতফাতুন্না ফিরসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিন আর মার কাজ বানাইতে হইব। কয় কি আই মুরব্বে মুরব্বে, আচ্ছা হইতে পারে তোরা যখন কইস বেশি বেশি সাইড আইব এবার অন্য বেড়াই হয় মার হাবা বলো। কথাটা শেষ করি কইয়া মাত্র 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক। কয় শতক? 18 শতক। মার হাবা কয় না দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 1800 শতক, 18 একর। 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদরা 3 ঘর আমার। এর ভিতরে যাবি জমা পড়াই কেমনি কেমনি মানুষ উন্না লাইছে। এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায়, মানুষ জায়গা দিতাম পারি না। নিয়ত করলাম সুন্দর করে একটা আডাডি করে গাড়ি। হ্যাঁ সবাই বসো, সবাই মিলে দোয়া করাম কবুল ও একটা মাহফিল আডে। মার হাবা বলো। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে কইলাম ও আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, আমার বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তাই বিদেশ টিদেশে যাই, মসজিদের ছবি টবি তুইলা লই আই, এডিয়ান না তারারে দেখাইছি। তারা এটি দিয়া একটা ডিজাইন কইরা আমার কাছে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, আমি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? কত বড়? আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো,
6,000 লোক। কয় হাজার? করছত কিতা? আরে কাগজ কলম ফাইলি কি সেইটাই করে? তোরা এতটা মসজিদ একটি কইছি তোরারে, এটা করতে কত লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়। আর জাকির ওখানে না মেম্বর, একে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন হ্যাঁ কি কিতা কি মানে পরিচিত আর কি। আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তার কি তার বিপদ মার হবে বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি এখান দিয়ে আমার কইলো সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে, এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। এটা কি সিহন গাম দেওয়ানোর কথা না? ও শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। পরে এখান থেকে হুজুর ডরাইয়ার না। আমি কই বাহির রাখছো কিতা? আমার মতো বেড়া কেন খেরাত রয়েছে, এটা সে আটতে ফুটে জীবনের কথা দুপুর হইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দেরি ওই নিয়ত করে নাইম বালাম। আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো, মসজিদ ইনশাল্লাহ কর, আমার কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ করেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ, বাহিটা পেলাম কো মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছিলাম, গেছি পরে দেখি লোকে লোকারণ্য ঈদগাহ ময়দানটা, কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি। কই হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি, সবাই মিললে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার হাত হয়েছে। মার হাবা কয় না? আমি যারে পাই, একটা রিক্সাওয়ালা পাইলো, তার কাছে আমি মসজিদের কথা গাড়ি দিয়ে কি করাই পারলো তো বোঝা মুশকিল। এই জন্য আমি কুমিল্লাতে ডাহা যাইতেছি বাসে, লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্দিকাকুর মতো, তা আবার রেজে গেলাম, ও একটা জিনিস চাইবেন নি? কই কি তা হুজুর? আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি, করো বিরাট মসজিদ, কই হইছে? আমি কই হইছে না, ওইব। কয় এটা কখন হইলে হুজুর? আমি কই এটা না গাইস। কয় কেমনে কিতা করতেছেন? আমি 25 লাখ দিছি, আর যে যেমনে যা দেয় এটি লইতে আসি। কই আমি কিছু দিতাম নি। আমি কই এটা লাগিয়ে দো, তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে কোনে হলো? তুমি দেখা 2টা টেহা দাও, এটার লেগে তো দেখাইছি। মার হাবা কর না কেন? আবার কিছু দিছে এমনি এমনি করে, আল্লাহ করলে 2 কোটি 15 লাখ টাকা খরচ করে লাইছি। কালকা সারাটা দিন এই কোম্পানি গুজরদের মধ্যে ঘুরা ঘুরা এই ইট কালেকশন করছি। 22,000 না 23,000 ইট ওয়াদা করেছি। সকাল থেকে ইট আওয়া শুরু হয়েছে। শুধু ফ্লোরটা করতে 33,000 ইট লাগে, 10 টনের উপরে রড লাগে। কি যে একটা সেরা বেড়া যাইতে আছে, এটি কইয়া লাভ নাই। তো ইনশাল্লাহ হইব, যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না, আল্লাহ করাইব ইনশাল্লাহ। মার হাবা কর না কেন? তো এই প্যান্ডেলটাতে আপনার যারা আছেন, আপনার লোক কথাটা কই, মসজিদ কাম ধরনের বেলা ধরছি, অহন্ত ঘুমাইতাম পারি না, অহন্ত স্বপ্নে দেখি মসজিদ, ঘুমেরতে ফাল দিয়ে উঠি মসজিদ দিকটা, আবার হুতি আবার মসজিদ, কি একটা সেরা বেড়া যাইতে আছে। এই মাহফিলতে গিয়া মসজিদের চারিগুলটা কতক্ষণ আটন লাগে, আটলে আর পরে গিয়া হুতন লাগে, না হইলে ঘুমে ধরে না। কিতা জানি কিতা দেখলাম, মসজিদরা জানি কুদ্দুর আগাইছে। আমার মসজিদরা আমার জীবনের চাইতে বেশি হয়ে গেছে। আমার ছেলে সন্তানের চাইতে মসজিদরা লাগে আমার মায়াটা বেশি। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তারে বিলে আল্লাহ জান্নাত ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কোন লাগে রে? আমার এই মসজিদরাও একদিন সাইট হইব, বিদেশতে মানছে সাইট হইব, আউন লাগবো, সেইরকম মসজিদ ইনশাল্লাহ করতে। মার হাবা কয় না? একটা লোক এখনো খালি যাওয়ান যেত না, 2টি হাকাম লাগলে। এই যে ছোট বাচ্চা আছে, এই তার পকেটে 2টা লজেন কিনতে জানছি, বুট কিনতো, সেই 2টা হেবেরা বের করে দিয়া লাগবো। কিন্তু একটা লোকও খালি যাওয়ান যেত না। এটা আমার একটা আবদা। আপনি 100টা টাকা দেন, আপনি 1,000 টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, আপনি খালি যাইতেন কি? মসজিদ আল্লাহর ঘরও এনা দিবে। কোনোদিন তো এই আত পাচ্ছি না,
কোনোদিন কারো কাছে এই হাত পাতি নাই। মাশাআল্লাহ জাকির মেম্বার জানে দে মসজিদের কথা কয়াম, এমন বুদ্ধি হইছে জাকিরে 5,000 টাকা লইয়া বইয়া রইছে। মারহাবা কন্যা কেন? এই জাকিরে 5,000 টাকা দিয়ে মসজিদ দিব। মেম্বার অনের আগে আসছিল, বিদেশ আসছিল, এটা ভালো আসছিল, আমার টেহা লাগতো না। জাকির টেহা লইয়া দেখো, তোমার টেহা লইয়া তোমার টেহা লাগতো না। মসজিদ যেটা ওই বইতে তাই মসজিদে বইতে 5,000 টাকা কইরা 15 লাখ টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ান লাগবো? এত জাকির আমি ফায়াম কো বিছে রে জাকির ওটা রাখলাম এখন আপাতত, কিন্তু তুমি আরো কিছু করণ লাগবে, এটা মাথাত রাখো। মারহাবা কয় না রে? আমরা জাকির মেম্বারে 5,000 টাকা দিছে। এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব মসজিদ, 1,000 ক্যাশ নগদ। পরবর্তীতে হুজুর আবার যদি কেউ গোপন থাকেন যে হুজুর আমি এখন পারতাম না, পরে 5,000 টাকা দিয়া দেন, 10,000 টাকা দিয়া দেন, সবাই মিলে